আপনার কি লজ্জা করে না? আপনি যে যৌতুক চাইছেন। তুই বিয়েটা ভাঙিয়ে দিলি, তুই করবি আমার বোনের বিয়ে? আমি বিয়ে করবো। তুমি যাকে বিয়ে করে এনেছো সে কি কথা বলতে পারে না? এই শাড়িটা চিনো কিনা? তো ওই যে ওই শাড়িটা আমরা পছন্দ করছি। তুমি কি আমার সাথে থাকবে না? তুমি বেঈমান কথা, তুমি যাও। তোমার বাবা কি করে? ওর বাবা আদনান, তুমি যাকে বিয়ে করে এনেছো সে কি কথা বলতে পারে না? আমার আব্বা যে বস্তিতে থাকে, পাশে যে বাজারটা আছে ওইখানে সবজি বিক্রি করে। বাহ, আফতাব চৌধুরীর একমাত্র ছেলে শ্বশুর যে সবজিওয়ালা, যখন মিস্ত্রি। বাবা, তুমি কিন্তু আমার ওয়াইফের সামনে বাবাকে অপমান করছো। এটা কিন্তু একদমই ঠিক না। চুপ করো তুমি। লাখ টাকা খরচ করে লেখাপড়া শিখিয়েছি। কি বলতে চাও তুমি বাবা? বস্তি সবজিওয়ালার মেয়ে বাড়ির পুত্রবধূ হতে পারে না। আমি আজই ওকে ডিভোর্স দিবে। অসম্ভব। আমি ওকে বিয়ে করেছি, তো আগ পর্যন্ত আমি ওর পাশে থাকবো। আদনান, ভুলে যেও না আফতাব চৌধুরীর একমাত্র সন্তান। তোমার বাবা এক কথার মানুষ, সেটা তুমি ভালো করেই জানো। আমিও তোমার মতো এক কথার মানুষ বাবা। তুমি যদি আমাদেরকে মেনে না নাও, হলে বাসা ছেড়ে চলে যাও। আদনান, তুই এসব কি বলছিস বাবা? ঠিক আছে, বেরিয়ে যাও। তোমার মতো সন্তান আমার দরকার নেই। চলে যাচ্ছি। তুমি জেনে রাখো, খুব সহজে কিন্তু এখানে আর ফিরবো না। কোনোদিন যদি একে তুমি ত্যাগ করতে পারো, এই দিন এই বাড়িতে ফিরবে। কোথায় ফেরার দরকার নেই। আমি তো আর কখনোই ফিরবো না। ভালো থেকো। তোরা কিন্তু চাইলে আমগুলোকে থাকতে পারত, আমি আর বাবাই তো থাকিস। না মামুন, আমি সালমাকে বিয়ে করেছি। ওকে আমার কাছে রাখবো। কোনোভাবেই চাই না বিয়ের পর আমাকে কেউ কোনো ধরনের কথা শোনাক। আচ্ছা বাদ দে, আমরা এখানেই থাকতে পারবো। কি যত দ্রুত সম্ভব একটা ব্যবস্থা করতে হবে। এটা হয়ে গেলে একটা ভালো বাসা দেখে ভাড়া নিয়ে নিবো। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা হলে জানিস। ভালো থাকিস, যাই। আমার জন্য আপনার কত বড় ক্ষতিটা হয়ে আপনার আম্মা আপনার বাসা থেকে বাইরে করে দিল। কারণ আমার বিয়ে করাটা উচিত হয়নি। তোমার জন্য কেন হয়? সবকিছু হয়েছে আমার বাবার অহংকারে। তুমি কেন শুধু শুধু নিজেকে অপরাধী ভাবছো? বরং আমার বিয়েটা ভাঙা যাওয়ার পর না আপনার হুট করে আমার বিয়ে করতে রাজি হওয়া উচিত হয়নি। তোমাকে প্রথম দেখে আমার অনেক ভালো লেগেছে। এটা ভেঙে গেছে, ভালোই তো হয়েছে। আমি খুশি মনে তোমাকে বিয়ে করেছি। আল্লাহ যা করেছে গেছে ভাগ্যে, আশা করি ভালোই রেখেছে। আমি সবসময় তোমার পাশে থাকতে চাই, ভালোবাসা দিয়ে। আমি সারা জীবন আপনার পাশে থাকবো। যাও, কালকে কিছু আসবাবপত্র কিনতে যাও। আমার কাছে কিছু টাকা আছে, সেগুলো দিয়ে হয়ে যাবে। আর কিছু জিনিসপত্র দরকার, ওগুলো কালকে নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে। সালমা, সবকিছু নিয়েছি, অনেক পছন্দ হয়েছে। কাকু, এত কিছু কেন নিচ্ছে? এত কিছু কি লাগবো আমি? কি বলতেছো তুমি? আমাদের নতুন সংসার না, তা আমাদের অবশ্যই দরকার। একটাও কিন্তু অপ্রয়োজনীয় না। কেন বুঝতেছেন না? আমরা হিসাব করে চলতে হবে। তাই বলে আমাদের সংসারটা সাজাবো না। না হিসাব ঠিকই আছে, আমি মানে একটু বেশি কিপটা। না ভাইয়া, আমরা কিপটান, আমরা গরিব। আচ্ছা কি কি লাগবে দেখো। শোনেন, আমি আপনারা বুঝায় বলতেছি। আমগো আপনি 2টা প্লেট দিবে, জাস্ট আমরা করে দিবে, ভাত রন্ধনের পাতিলা দিবে, এগুলো দিলেই হোক। সালমা, এখন কি মনে হচ্ছে জানো? তোমাকে যদি আমি বিয়ে না করতাম তাহলে এত সুন্দর একটা জীব উপভোগ করতে পারতাম না। কেন? আপনি যে বড়লোক বাড়িতে ছিলেন, সুখে ছিলেন না বুঝি? ছিলাম। এই যে তুমি রান্না করছো, আমার পাশে আমি বসে আছি, আমি কখনোই আমার বাবা মার এমন মুহূর্ত দেখিনি। আমার মা তো সংসার সামলানো নিয়ে ব্যস্ত, আর বাবা সকালে যায় রাত্রে আসে, তো বিজনেস নিয়ে ব্যস্ত থাকে। জীবনে টাকা পয়সার মূল্য আছে। আপনার বাবা আপনার জন্য যা করছে, ভবিষ্যতের কথা চিন্তা করে করছে। আপনি কি করছেন? কষ্ট দিয়ে সবজিওয়ালি মায়েরে বিয়ে করে নিয়ে আসছে। তোমার পক্ষ নিচ্ছ নাও, আমি কিছু মনে করছি তো। আমার বাবা আমাদের যেটা মেনে নিলেন না। কেন মেনে নেয়নি জানো? কারণ অহংকার। এই অহংকার একদিন আমি ধ্বংস করে দিব। আচ্ছা কই রে? জানি তো তেলের বোতল নিয়ে আসেন, তো মনে নাই। আচ্ছা সালমা, কি হয়েছে তোমার? আচ্ছা তুমি মাথা জানি ঘুরাইতেছে, আমার পাশে ব্যথা হতেছে। খবর আছে? আমি পাচ্ছি নাকি? একটু একটু। সকালকে তো বিয়ে করবি, কোনো সুসংবাদ পাবো নাকি? ওকে এখনই ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। না, আমি কোথায় জানি। বলেছি না, ওকে এখনই ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। বলো তুমি। বিয়ে হয়েছে কতদিন? গতকাল। কালকে বিয়ে হয়েছে আর আজকে চলে আসছেন প্রেগন্যান্সি টেস্ট করতে? ওর খুব মাথা ঘুরছিল, ভালো হচ্ছিল, সেই জন্য এসেছি। কোনোভাবেই সম্ভব না। ম্যাডাম, আপনি একটু হিস্ট্রি রিপোর্ট গুলো দেখেন না। অনেক সময় বিয়ের আগে প্রেমিক প্রেমিকারিক সম্পর্ক করিয়ে করে, ক্ষেত্রে বিয়ের পরে প্রেগনেন্ট হওয়ার একটা বিষয় থাকতে পারে। তারা কি প্রেম করে বিয়ে করেছেন? না না, তাতে প্রথম দেখাতেই আমার বিয়েটা হয়েছে। আগে আমরা কেউ কাউকে চিনতাম না। তাহলে বাচ্চার কথা কেন আসতেছে? আপনার কি বিয়ের আগে কারোর সাথে রিলেশন ছিল? সিসি, এগুলো আপনি কি কইতেছেন? আগে তো আমি লোকে ঠিক মতো কথাই কইতাম না। আর শারীরিক সম্পর্ক তো অনেক দূরের কথা। ম্যাডাম এই যে রিপোর্ট। ইউরিন টেস্ট রিপোর্ট চলে আসছে, করে দেখি। হ্যাঁ, তুমি কোনো চিন্তা করো না, কিছুই হবে। তারপরে একটু টেনশন হতেছে। আপনি প্রেগনেন্ট না, সবকিছু স্বাভাবিক আছে, কোনো সমস্যা নাই। আর যা পেটে আসা এত সহজ না। ওর তো খুব মাথা ঘোরাচ্ছে, ভাব হচ্ছে। এগুলো কিসের লক্ষণ? অনেক সময় বিভিন্ন কারণে এটা হতে পারে। ঠিক আছে, কোনো কথা না। চল। সালমা, দোয়া করো আজকে যেন চাকরিটা হয়ে যায়। এটা হয়ে গেলে আমাদের অভাবনীয় থাকবে ইনশাল্লাহ। আমার মন বলতেছে তোমার চাকরিটা হয়ে যাবে। আজকে তো তার কাছে যাওয়ার কথা। হ্যাঁ, সমস্যা নাই, হ্যাঁ নিয়ে চলে যাও। ঠিক আছে, তো কোনো সমস্যা নেই। জানি যেও, আসি। ভাই, এখানে কোনো চাকরি হবে? না ভাই, এখানে কোনো চাকরি হবে না। হ্যালো, রোকন, বল। আমাকে একটা চাকরির ব্যবস্থা করে দিতে পারবি? ইমার্জেন্সি। বলস, তুই চাকরি করবি? আর তো বিশ্বাসই হচ্ছে না। আমি চাকরি করবো। তার সাথে রাগ করে রেখে বের হয়ে গেছে। ও আচ্ছা, তুই বল। আর জানাশোনা আপাতত নাই? তার মানে তুই কোনো ব্যবস্থা করতে পারবি না? না।
কি ব্যাপার তোমার এমন দেখাইতেছে কে? তোমার কি মন খারাপ? ইন্টারভিউ ভালো হয় নাই? ইন্টারভিউটা ভালো হয়নি, সত্যি বাস্তবতা অনেক কঠিন। তুমি চিন্তা করো না, আল্লাহ ভরসা একটা না একটা ব্যবস্থা হয়েছে। একটা না একটা ব্যবস্থা হোক। সালমা, ডাক্তার দেখিয়েছিলে? তার কি বলেছেন? ডাক্তার কইছে যে শরীর একটু দুর্বল তো এই জন্য মাথা ঘুরান দিচ্ছে, ঠিক হয়েছে। তাহলে তো ভালো, সমস্যা নেই। একটা কথা, বলো। কালকে যে আমরা এত কিছু কিনলাম, চাল তো কিনতে মনে নাই। সকালবেলা যে রান্না করুন, বাসায় তো চাল নাই। তুমি চিন্তা করো না, কালকে একটা ব্যবস্থা হবে। হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নাও, তোমার খাওয়ানোর ব্যবস্থা করি। তোর এই অবস্থা আদনান, এইসব কাজ করতেছো? বাবা এত বড় লোক, আমার বোনকে বিয়ে করে তোর এইসব কাজ করা লাগতেছে? তাতে কি হয়েছে? কোনো কাজই তো ছোট না। তাছাড়া আমি তো ভিক্ষা করছি না, পরিশ্রম করছি। তার লেগে এইসব কাজ? দেখ মামু, এখানে নগদ টাকা। আমার বাবা তো আমার সকল ব্যাংক অ্যাকাউন্ট লক করে দিয়েছে। আমি চাইলেও কিছু কিনতে পারছি না। তাই এই কাজ করছি, পরিশ্রম করছি। আমার তো কোনো সমস্যা হচ্ছে না। মনে হয় অনেক খারাপ লাগতেছে তোর এরকম দেখা। আমার কাজটা প্রায় শেষের দিকে। দাঁড়া, শেষ করে আসছি। সালমা, সালমা। আরে ভাইয়া, তুমি বন্ধু দেখে এক লগে ভিতরে আয়, আর ব্যবস্থা করি। না রে সালমা, আমো না, একটা কথা কইতে আইছি। কি কথা ভাইয়া? না দেখলাম সিমেন্টের কাজ করে সংসারে টাকা ইনকাম করতেছে। কত বড় লোকের ছেলে, আর কোটি কোটি টাকা। বাদ দে না দোস্ত, তোমাকে কেন বলতেছো? কাজ তো কাজে। বন্ধু হইয়া বন্ধুর কষ্ট দেখতে অনেক খারাপ লাগে। তোর এই পরিণতির জন্য আমরাই দায়ী। ঠিকই কইছে। আপনি একটা কাজ করেন না, আপনি আমার ডিভোর্স দিয়ে আমার আব্বার কাছে চলে আসেন। সালমা, আর কখনো এই কথাটা মুখে নেবেন। আমার মৃত্যুর আগ পর্যন্ত একসাথে থাক। যা কষ্ট করো দরকার সবকিছু করুন। আপনি কেন বুঝতেছেন না? এখানে থাকলে আপনার জীবনটা শেষ হয়ে যাবে। শেষ, তাতে কোনো সমস্যা নেই। আমরা বাঁচতে হলে একসাথে বাঁচছি, আর মরতে হলেও একসাথে। ভাই, এটা লাস্ট কত টাকা রাখতে পারবেন? আমাদের বাজেটের মধ্যে হয় তাহলে নেব। এটা লাস্ট 4,500 টাকা রাখা যাবে। সালমান, আমার কাছে 500 টাকা আছে। এটার দাম তো অনেক বেশি। এটা কাজ কর, 500 টাকার মধ্যে শাড়ি নাও। না থাক, লাগবো না। মার্কেটে যেহেতু এসেছি, কিছু না কিছু তো নিয়ে যেতেই হবে। 300 টাকার মধ্যে শাড়ি নাও। আমরা এমন পড়া হয় না, দরকার শুধু শুধু টাকা নষ্ট কর। ঠিক আছে, চল। কি হলো ভাইয়া, নেবেন না? আসলে আমাদের বাজেটের মধ্যে হচ্ছে না, এক সময় এসে নেব। সালমা, আজকে তোমাকে এটা কিনে দিতে পারলাম না, খারাপ করো না। আরে না, কোন খারাপ করুন কেন? যখন তোমার টাকা হইব তখন তুমি আমার কিনে দেবে। কেমন আছো মারিয়া? ভালো। কে আপনি? তুমি আমাকে চিনবা না, আমি তোমাকে খুব ভালো করেছি। আপনার আসল পরিচয়টা দেন তো, কে আপনি? আমার আসল পরিচয় জানার আগে হতো শাড়িটা চিনো কিনা? এটা তো ওই যে ওই শাড়িটা আমরা পছন্দ করছিলাম না? ঠিক ধরছো, এটা তোমার পছন্দের শাড়ি আর আমি তোমার জন্য আনছি। তা আমার জন্য আনছেন মানে? কে আপনি? আমি নোমান, আগে থেকেই তোমাকে পছন্দ করি, ওকে বলা হয়নি। শাড়িটা নিলে আমি অনেক খুশি হব। আপনি দিলে আমি নিমু কেন? তো ভেবে ভালোবাসার মানুষ তো হতে পারি না, বন্ধু তো হতে পারি, তাই কিন্তু মারিয়া কিন্তু না, নিলে আমি খুব খুশি হব।